জীবনের উন্নয়নে নিবেদিত স্বপ্নচূড়া ইউনিটির প্রধান কার্যালয়ে শুভ উদ্বোধন, বৃত্তি পরীক্ষা ও সম্মাননা প্রদান উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নচূড়া ইউনিটির প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মশিউর রহমান মিঠুল। তিনি তার বক্তৃতায় বলেন, যুব সমাজের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এই সংগঠনই পারে মাদক থেকে দূরে থাকতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে। তিনি আরও বলেন, স্বপ্নচূড়া ইউনিটির যে পাঠাগার রয়েছে সেটি ছাত্রদেরকে বই পড়ার প্রতি আরও আগ্রহী করে তুলবে। স্বপ্নচূড়া ইউনিটির অন্যতম সদস্য মোহাম্মদ শামীম সরকার। তিনি সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখায় বিশেষ অতিথির হাতে সম্মানসূচক স্মারক উপহার পান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রশিদ সরকার। তিনি তার বক্তৃতায় বলেন, তার জীবনের প্রতিলিপি যেন স্বপ্নচূড়া ইউনিটির মাঝে দেখতে পান। সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি যেমন জনগণের সেবা এবং জীবন উন্নয়নে বিভিন্ন রকমের কাজ করেছেন, ঠিক তেমনটাই যেন স্বপ্নচূড়া ইউনিটি তার প্রতিচ্ছবি হিসেবে কাজ করছেন। স্বপ্নচূড়া ইউনিটি সরকারি অর্থায়ন পাওয়ার পর পুরাতন ভবন পরিবর্তন সহ নতুন একটি অফিস নির্মাণ করেন। আজকে আমাদের দীর্ঘ 12 বছর পর আমরা এর আগে একটা পুরাতন ভবনে ছিলাম, স্বপ্নচূড়া পাঠাগার। যে পাঠাগার থেকে আমরা আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ে অনুদান পাওয়ার পর আমরা নতুন করে চিন্তা করলাম যে আমাদের একটা অফিস করা দরকার। তো যার জন্য আমরা আজকে এত সুন্দর একটা অফিস আপনাদেরকে উপহার দিতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। স্বপ্নচূড়া ইউনিটি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করেছেন বিনা বেতনে কোচিং এবং বৃত্তি প্রদান। স্বপ্নচূড়া ইউনিটি আমরা কয়েকটা ধাপে কাজ শুরু করে দিয়েছি। শিক্ষা নিয়ে আমরা কাজ শুরু করছি, সেটা হচ্ছে বিনা বেতনে আমাদের একটা কোচিং চালু করছি, যেখানে 4 এবং 5-এর বাচ্চারা ওখানে ফ্রি কোচিং করে, কোনো টাকা পয়সা দিতে হয় না। এটা আমাদের প্রোগ্রাম চালু আছে। দ্বিতীয়, আমাদের আগামীতে আমরা প্রায় হাই স্কুল মানে 3টে ইউনিয়নে হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রদের একটা বৃত্তি পরীক্ষা নেব এবং সেখান থেকে আমরা 50 জনকে বাছাই করে আমরা প্রতি 3 মাস পর পর তাদেরকে 300 টাকা করে একটা বৃত্তি প্রদান করবো। এটা আমাদের পুরো 1 বছর চলবে, যেমন এটা আমাদের চলমান এখন বর্তমান আছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঝরে পড়া রোধ করা এবং তাদের জীবন উন্নয়ন করাই যেন স্বপ্নচূড়া ইউনিটির মূল লক্ষ্য। শোয়েব হাসান, কবিয়ান সাংবাদিক সমিতি।